যে আমরা উঠতেছি এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসের উপর দিয়ে যাবো এখন এয়ারপোর্টে। মানুষের জন্য করে দিয়ে গেছে অনেক সুন্দর রোড, যে রোডের কোনো তুলনাই হয় না। মনে করেন যে আগে এয়ারপোর্ট আইতে মানুষের যে একটা ভোগান্তি থাকতো, এখন আর কোনো ভোগান্তি নেই। ঢাকার দক্ষিণ মাথা থেকে উত্তর মাথা আইতে আমাদের জন্য কত বড় একটা হ্যাঁ উনি লেখা আছে না এয়ারপোর্ট বন্ধ শেষ এদিকে সোজা ওটা হইলে ফেলাই হবা ওটা ওটা সামনে টোল দিতে হবে, টোলের জন্য একটু জ্যাম আছে। টোল দিতে হবে, টাকা 80 টাকা দিতে হবে অবশ্য। আমাদের সামনে আসে কিছু আর বাইরের গুলা ডাইরেক্ট কার্ডের উপরে, বুঝছেন, কার্ড সয়ে যাও, কোনো ক্যাশ ম্যাশের সিস্টেম নেই। বাইরের যত ট্যাক্স টোল আছে ডাইরেক্ট সরাসরি মনে করেন যে হুকুমতের ফান্ডে যায় পড়ে, এদিক ওদিক আর কোনো সিস্টেম নেই। এলিফ্যান্ট রোড, এলিফ্যান্ট টোল পরিশোধ করুন, সামনে থামুন। আগে 4-5টা ছিল আর কাউন্টার এত কম। কি খরচটা দিয়ে কিরমন আমি আসি না ওরা করছো না কত লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিন্তা করেন না। এত গাড়ি আগে এলিভেট হয় না, এখন ওই যে জাম দেখে নিছে সবাই এলিভেট করবে। ভাই যে খাইতে পারে সে কাজও করতে পারে। এই সময় কোনো রাস্তায় গাড়ি চালান গেছে হাসিনা যা করছে 500 বছর থাকলেও এই কাজ আর হবে না। আমি আওয়ামী লীগ না, আমি ওটার সভাপতি। সদরঘাট মদরঘাট আগে কেমন সব সব আগে ঘি নেমাইছে বিএনপি ক্ষমতা থাকলে এতদিনে ঢাকা শহর মনে করেন সব ফোর্স পায়খানার রাস্তা আলাদা যে কই কামটা করছে বাংলাদেশ কিচ্ছু করে না। তো ওটা বলে অনেক চেষ্টা করতেছে ভাই, একটা দুইটাতে করোনার মধ্যে আলাদা চান্স পাইয়া দেরি করে গা, দেরি পুরা জাম এই মোর বন্ধ। অনেক জায়গায় চেক আপ দেয়। সরকারের ফাটে যাক আব্দুল বেকুবের মতো কথা কস কি জানে মাথায়। আগে কোনো জাম ছিল না, অনেক বাসগুলো দেশের মতো অনেক জাম বাড়ছে। আগে বাস বা কোনো কিছু উঠতে পারতো না, খালি প্রাইভেট মাইক্রো হোন্ডাও না।
ওই দেন নামতে কি জাম লাগছে এলিভেন রোডে অনেক টোল পরিশোধ করার জন্য অনেক লম্বা আছে আমরা চলে আসি। আমরা সেটমেন্ট কে শুনেবে না ওনার চোর নাই আর কথা মানুষ উঠতে না সরাই উঠতে রাতে ঢাকা শহর এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেস দিয়ে। স্পিড লিমিটেড ক্যামেরা আলাদা না, সামনে যায় আমার এটা স্পিডের লিমিট। অনেকে জানে না এই মামলাগুলো খায় এই যে ক্যামেরা 60 গতি অ্যাক্সিডেন্ট হয় বা ওই যে কোনো গাড়ি থামে নগদ ধরাই পড়ে মনে হয় খারাপ হয়েছে এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির বাস খারাপ হয়েছে বাসের। ক্যামেরা একদম চালু
নিচের রোডে দেখো প্রচুর জ্যাম পুরো রাস্তায় জ্যাম। চলে আসলাম এরপরে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগবে এরপরে কিছু ড্রাইভার আছে গাড়ি চালানোর জন্য গাড়ি হয় না তো এটা হচ্ছে এয়ারপোর্ট এদিক থেকে টোল প্লাজার শাহজালাল তৃতীয় নম্বর টার্মিনাল যেটা নতুন সেই এয়ারপোর্ট নতুন যেটা ইনশাল্লাহ দেখা হবে কোনো আবার অধিকাংশ গাড়ি সবাই দেখবেন এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট যেটা বানিয়েছে ইনশাল্লাহ খুব সুন্দর বলার বাইরে বাংলাদেশের অফিস সর্ভিস এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্ট সময় লাগছে 6টায় এই করছে আর নিচ দাইলে আপনাকে লাগতো নির্ম 1.5 ঘন্টা 2 ঘন্টা और जो शाहजालाल लैंड ये ओ पूर्ण এই যে এই জায়গাটা ছিল এই জায়গাটা ছিল শেখ মুজিবুর রহমানের ছবিটা রাস্তাঘাট সব আউলে এলেছে এখানে ছিল না এটা তো পার্কে নেই ওইটা দিয়ে ওইটা আরে না আরে নেই এখানে আর তখন এখন আর নাই এটা গাড়ির ট্র্যাক চলতেছে ডাইনে যাই বামে ঠিক আছে 1 নম্বর কাউন্টারেও যাই এটা দিয়ে আরো ডাইনে হয়েছে নিচে সব 2 নম্বর মানে এয়ারপোর্ট আর এয়ারপোর্ট এই যে কেন্দ্রে যাবার কাউন্টার ওটা দিয়ে এখানে জ্যাম লেগে গেছে কেন যাম টার্মিনালের ভাই মানুষ সবাই